আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে সারাদিন কি করলাম, কোথায়, কোথায় ঘুরলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে ঈদের জামাত ছিল সকাল ৭টায়। তো আমরা ৭টার আগে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর আমরা গোসল করে ঈদের মাঠে নামাজ পড়তে গিয়েছি। তারপর নামাজ পড়ার পর আমরা চলে আসলাম গরু জবাই দেখতে। তো আমি আর আমার ভাই কয়েকটি গরু দেখলাম। আজকে বাহিরে প্রচুর রোদ ছিল, অনেক গরম লাগছিল। তাই আর আমাদের বাহিরে ভাল লাগছিল না। তাই আমি আর আমার ভাই চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর কেমন জানি আমরা খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। আমার এক ফ্রেন্ড তামিম ও ফোন দিয়েছে ১টা বাজার ৫ মিনিট আগে। তো ফোন দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। তারপর ও বলল যে তোমার ভাইকে আমাদের বাসায় নিয়ে চলে আসো। তো তারপর আমি আর আমার ভাই তামিমদের বাসায় চলে গেলাম। তো এই হচ্ছে আজকের ঈদের দিনে প্রথম কারোর বাসায় যাওয়া। তো সবার প্রথম আমি তামিমদের বাসায় চলে এসেছি। তারপর তামিমের এক ফ্রেন্ড ও আসবে, তারপর আমার এক ফ্রেন্ড আসবে জিয়া। তার জন্য আমরা ওয়েট করতেছি তামিমের রুমে। এই হচ্ছে তামিম, পাশে আমার ভাই বসে রয়েছে। তো আমরা কিছুক্ষণ গল্প করছিলাম তামিমের সাথে। তারপর দেখি কিছুক্ষণ পর চলে আসলো তামিমের ফ্রেন্ড। ও হচ্ছে তামিমের নতুন ইউনিভার্সিটি ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মিনহাজ। এর কিছুক্ষণ পর পরই চলে আসলো জিয়া। তো জিয়ার সাথে তামিম একটু মজা করছিল। আসসালামু আলাইকুম। তো আমরা সবাই চলে গেলাম তামিমদের ডাইনিং রুমে। তো তামিম অনেক নাস্তা রেডি করেছে, দুপুরের খাবার রেডি করেছে। তো আমরা এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। চিকেন ফ্রাই, গরুর গোস্ত, খাসির গোস্ত, পোলাও, সেমাই, নুডলস, এছাড়াও আরও অনেক কিছু ছিল। জিয়ার দিকে ফোকাস করো। জিয়ার আমার ক্যামেরা ফেস ভালো। জিয়া লজ্জা দিবেন না। কানা কানা কানা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এটা নিয়ে নাও। তাহলে এইগুলো নিয়ে নাও। জিয়ার দিকে একটু ফোকাস করো। না না ভাই, জোহরের নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছিল, তাই আমরা তামিমদের বাসায় খাওয়ার পর ওদের বাসায় নামাজ পড়লাম। আমার ভাই নামাজ পড়াচ্ছিল সবাইকে। নামাজ পড়ার পর আমরা চলে গেলাম তামিমদের ছাদে। তো তামিম অনেক কবুতর পোষে, কবুতরের পাশাপাশি সে কোয়েল পাখিও পোষে। তামিমের কবুতরগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এখন কবুতরের ঘরের মধ্যে ঢুকবো। তো কবুতরের ঘরের মধ্যে ঢুকে কবুতরকে খাবার দিব। কতগুলা তামিম, মোট কতগুলা এখানে? 25। মাশাআল্লাহ, কবুতরগুলো অনেক সুন্দর আর ওর কবুতরগুলো অনেক শান্তশিষ্ট ছিল। এখানে খাবার দিয়ে খুলনে পাঠাইতে যে তারা অনেক ওর থেকে এখানে কিনে ডাবল পাওয়া যায়। এই ছোলা হাতে দিলে দেখো হাতে এসে খায়। যদি এই ছোলাটা হাতে দাও দেখো চলে আসবে না, হাত নিয়ে আসো। এই দুটো আসবে না, ধরে রাখ আস্তে করে, ধরে রাখলে দুটো বাগান থাকলে তাও হয় আমাদের নিচে। তামিমের কবুতরগুলো খুবই ভদ্র, হাতের উপরে খাবার দিলেই ওরা হাত থেকে ওদের খাবার নিয়ে নেয়। তো আমি চেষ্টা করলাম আমার হাত থেকে ওদেরকে খাওয়ানোর জন্য। তো দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে। মাশাআল্লাহ। ধরে রাখ আস্তে আস্তে এসে খাবেন। সার্ভিসে ভালো, ওদের ভিতরটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আর জিরা সরিষা হাত ধরে রাখো, আস্তে করে ধরে রাখো, যা লাগবে না অটোমেটিক চলে আসবে। আস্তে আস্তে আসে আমি আসলে ওই যে কালোটার কিছু নেই, দুটো ছাড়া আসবে না। ওটা মাইল্ড আর কি, সমস্যা নেই, মানে ইয়া হয় না আর কি, বোঝা যায় না বা ইফেক্ট করতেছে না, মাইল্ড আকারে আছে। কিন্তু এটা তো আরেকজনের জন্য হ্যাঁ এটা নিজের জন্য তো ক্ষতি হচ্ছে। এরা খায়, এরা দুটোই খাবে, অন্যগুলো যাবে, এরা দুটোই যে বি পজিটিভ এর ইয়া আছে চিকিৎসা, সি পজিটিভ এর চিকিৎসা আছে। একই ওটা ইলে ঝামেলা।
ডায়াবেটিস ছিল, এরপর হচ্ছে কিডনির সমস্যা, হাই প্রেশার। এটা আল্লাহ সবই মানে জাতীয় রোগ। এই নিয়ে ফেলে আছি। ডায়াবেটিস। আমার দাদার বাবা, আমার দাদা, আমার বাবা, তিন জেনারেশন সেম ইস্যু। ভয় পাচ্ছে দেখো ডায়াবেটিস, হাই প্রেশার। এখান থেকে এরপর আস্তে- কবুতরের খোপে দেখলাম কয়েক জোড়া কবুতরের বাচ্চা। বাচ্চাগুলো খুবই কিউট। এরপরে দেখলাম এখানে একটি কবুতর রয়েছে, তার পাশে একটা ডিম রয়েছে। এই ডিমটা ফুটেও আর কিছুদিন পরে বাচ্চা বের হবে। মাশাআল্লাহ, আসলেই কবুতর দেখতে অনেকে আছে ওজন সুন্দর কমানো লাগে। নিয়ে অনেকই ওজন হচ্ছে কত, 93। 90 কি বলে? এবার যাব আমরা তামিমদের বাসা থেকে জিয়াদের বাসা। তো আমরা জিয়াদের বাসায় চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই দিকের আবহাওয়া খুবই গরম। তো জিয়াদের বাসায় ঢোকার পর জিয়া বলল চল রুমে চল। আমি বললাম না, রুমে যাব না। আমি বললাম যে যেহেতু তোদের পুকুর পাড় আছে, আমরা পুকুর পাড়ে বসি। পুকুর পাড়টা খুবই সুন্দর, এখানে ছায়া পড়ে। আর জিয়াদের বাড়িটা যেহেতু বাগান বাড়ি, এখানে পরিবেশটা খুবই প্রাকৃতিক। তো আমরা চলে আসলাম জিয়াদের পুকুর পাড়ে। গেছে আজকে কোনো জায়গায় যাইনি, ফার্স্ট তোমাদের বাসায় আসলাম। আর এই যে জিয়াদের বাসা। পানি ভালো, এটাই গোসল করিনি। আরে অনেকে গোসল করে, আমি ছোটবেলায় করছি, এদের এখানে আসতাম, আসার পরে এই পুকুরে গোসল করছি। করো সবাই। তো আমরা এই যে স্পেস, এই স্পেসে বসবো। এখানে খুবই সুন্দর বাতাস এটা হচ্ছে ছিল, এখানে কারণ স্থানীয়। চারপাশে সবুজ গাছপালা। তো আমরা সবাই চলে আসলাম পুকুর পাড়ে। তো ও আমাদের জন্য চেয়ার আনতে গিয়েছে। পুকুরের সামনে জিয়ারা বাড়ি করতেছে, তো ও চলে আসছে চেয়ার নিয়ে। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম। এখানে আরে মসজিদ যাইতে এই মসজিদে একজন যে পিলার ছাড়া তিন তারা করতেছে না, এই যে কারো জন্য এই না অবশ্যই অনেক কি আছে ভালো ভিডিও করে পড়াশোনা রেগুলার করলে এতদিনই হইতো, মাঝে তো আবার বন্ধ করলাম। হ্যাঁ, কি কি জ্যাম এই ইসে দৌলতপুরে তো ইসে পড়ে নতুন রাস্তা। আমি তো অল্প পরে, তাও অত ঢাকার মতো পড়ে না। এর মধ্যে জিয়া নাস্তা এনে হাজির। আমরা একটু আগেই তামিমদের বাসা থেকে লাঞ্চ করে এসেছি, ভাত খেয়ে এসেছি। তাই জিয়াকে বললাম যে আমরা ভাত খাবো না, আমরা নাস্তা করব। তো সে বিভিন্ন পদের নাস্তা নিয়ে এসেছে। আমার সব থেকে ভালো লাগে জিয়াদের বাসায় ঝুরা সেমাইটা। এটা আমি প্রতিবার এসেই খাই। ঝুরা সেমাই, তা হচ্ছে লাচ্চা সেমাই, এমনি স্বাভাবিক সেমাই, নুডলস, এছাড়াও রয়েছে দই। তো আমরা সবাই মিলে গল্প করছি আর এইদিকে আর আপনাদের চুন ওঠে, সাথে সাথে নিচ খাচ্ছি। পর্যন্ত টাইস নিতে যদি আপনার 2 বছর পর পর রং করা লাগবে। যে লিটল মন্ত্রে ট্রাই করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট ছিল কুয়েট, সবচেয়ে নিলিবিলি ছিল। এই প্রথমেই তো এত গন্ডগোল হলো। 3 বছর 8 মাস, স্বর্গীয় 3 বছর 8 মাস। তা কুয়েটে আগে কিন্তু কোনো গন্ডগোল টন্ডগোল হয়েছে তুমি দেখাতে পারো না। শুনে নেই সেশন, কিন্তু ওই এক স্যাটার যাবা যাইতে যেতে তো বিকাল হবে। বিকালে ঠান্ডা একটা বাতাস, প্লাস সন্ধ্যাবেলায় জিয়ার দিকে একটু ফোকাস করো। বললাম যে রুমে চল, না এখানে অনেক ভালো একটা রুমে এসে ঠান্ডা আছে। এটা সবসময় তো ইয়ে থাকে, শহরে থাকে, কিন্তু যদি আমি গ্রাম থেকে সামনে পুকুর কোনো জায়গায় সমুদ্র তোর কাছে মাছ আছে ভাগ দিবি মানে কোনো আপনি তো মাছ। হ্যাঁ আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর লাগে। তারপর ওদের বাসার ভিতরে যে বাগান আছে সেখানে একটু ঘোরাঘুরি করলাম। তো ওদের এই যে গাছটা লেবু গাছ, এই লেবু গাছটা দেখলাম মাশাল্লাহ অনেক লেবু ধরেছে। তো অনেক সুন্দর লাগছিল গাছে। তারপর ওদের আরও এখানে অনেক গাছ রয়েছে, সৌদি আরবের কি জানি বলে, এই খেজুর গাছ রয়েছে। তো তারপরে তেঁতুল গাছ রয়েছে, অনেক কিছু আছে তাদের বাড়ির মধ্যেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, অনেক গাছপালা দিয়ে এদের বাড়িটা সাজানো। এখানে এই গাছটা ও দেখালো, এই গাছটা হচ্ছে চেরি ফল গাছ। আমরা যে চেরি ফল খেয়েছি সেই গাছটা হচ্ছে এটি। তো এটি আমি আগে কখনো দেখি নাই। তো ও আমাদেরকে সবাইকে বলছিল এটি হচ্ছে চেরি গাছ। তো ব্লগটি আজকে এতটুকুই থাকুক। আমি যদি সম্পূর্ণ দিনের ব্লগ আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তী পার্টে আপনারা বাকি অংশটুকু দেখতে পারবেন আমরা বিকালে কি করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।